তালে তালে বিশ্বের মুসলিম এক হও এক হও এক হও, লড়াই করো। Yes, আমরা বাংলাদেশের বিশ্বের এক প্রান্তের থেকে আজকে সর্বপ্রথম ওই মহাপ্রভুর আলমিনের কাছেই আমরা দোয়া করতেছি এবং আবেদন করতেছি, তিনি যেন আমাদের মতো এই কমজোর দুর্বল মুসলমানদের জন্য তিনি যেন তার রহমতের ও সাহায্যের দরজাকে খুলে দেন, আমাদেরকে যেন তিনি মাফ করে দেন, আর যেন আমরা পরীক্ষার সম্মুখীন না হই, এই দোয়া তিনার কাছে করছি। দ্বিতীয় নম্বর, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে পরীক্ষা করবেন, এটা আমাদের এক পুরো বিশ্বের মুসলমানদের একটা পরীক্ষার সময়। সুতরাং আজকে শুধু ফিলিস্তিনে নয়, কালকে এই অবস্থা আমার উপরে আসতে পারে। এই জন্য আজকেই যদি আমরা পরীক্ষা সফল হইতে পারি, তাহলে কালকে আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হইতে হবে না। এই জন্য আমি আমার প্রশাসনিক দেশের কর্তা এবং প্রশাসনিক সাহেবদেরকে আমি আবেদন করতেছি, আপনারা দেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আমাদের ফিলিস্তিনি ভাইদের অর্থের খানা, ওষুধ, এমনকি আমাদের পক্ষ থেকে লোকদেরকে, মুজাহিদদেরকে যাওয়ার রাস্তা করে দেওয়া এবং স্পষ্ট ভাষণ ও লিখিত মাধ্যমে পুরা বিশ্বের সামনে, জাতীয় সংঘের সামনে তাদেরকে হুমকি এবং তাদের উপরে আমাদের পক্ষ থেকে নিন্দা জানাতে আমি আমাদের দেশের প্রশাসনকে এবং দেশের আমাদের শাসকদেরকে আমি আমাদের আজকের এই মজলিসের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় নম্বর, আমাদের কমপক্ষে আমাদের শাহজাদপুর আমাদের অধীনে, সুতরাং আমরা যদি এই জনতা যদি আজকের এই মজলিস থেকে অঙ্গীকার নিই, তাহলে আমাদের শাহজাদপুরকে কন্ট্রোল করা আমাদের জন্য কোনো দুঃসাধ্য বিষয় নয়। সুতরাং আমি আমাদের বাজার কমিটি, ব্যবসায়ী সমিতি ও কমিটিদেরকেও আহ্বান করব, পণ্য শুধু জাতিরা বর্জন করবে তাই নয়, ব্যবসায়ীরা যেন পণ্য আনাজ থেকে যেন তারাও বর্জন করে। এর জন্য আমাদের ব্যবসায়ী কমিটি এবং আমাদের ব্যবসায়ী সমিতি, বাজার কমিটি, তাদেরকে আমরা আজকের এই মজলিস থেকে তাদেরকে আমরা জোরদার দাবি করতেছি, তারা যেন অতিবিলম্বে তাড়াতাড়ি যেন তারা এই ভূমিকা তারা নিয়ে নেন। সুতরাং আর এই দিক দিয়ে আমরা ওলামা পরিষদ, জাতীয় ওলামা পরিষদ এবং সর্বস্তরের আমাদের মুসলমানদেরকে বিশেষ করে আমাদের ধর্মপ্রাণ যুবকদেরকে আমি আহ্বান জানাতে চাচ্ছি যে আমরা আজকের মজলিসে শেষ নয়, এরপরে আমরা দ্রুত গতিতে বসিয়া আমাদের শাহজাদপুরে কোনো রাস্তা দিয়া কোনোভাবে কোনো ব্যক্তি যেন কোনোভাবে ইসরায়েলি পণ্য ঢুকাতে না পারে, এর জন্য আমাদেরকে ভূমিকা নিতে হবে। যদি আমরা এই ভূমিকা না নিই, আমরা যদি এটা নিয়ে না বসি, এটা নিয়ে যদি আমরা চিন্তা চেতনা না করি, এটা নিয়ে যদি আমরা ফিকির না করি, তাহলে আজকের সমাবেশে আমরা অতটুকু সফল হইতে পারবো না। এই জন্য আমি আমার শেষ আলোচনাতে এটাই রাখলাম। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, যে আয়াতখানা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইহুদিদের সাথে, নাসারাদের সাথে আমাদের কখনো বন্ধুত্ব নাই। ঠিক এই জমিনে এই মুহূর্তে এই পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি একেবারে 100% বাস্তবায়িত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফজালুল আ'মাল, এই জমিনের মধ্যে সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হয়েছে আল হুব্বু ফিল্লাহ, যে আল্লাহর জন্য মহব্বত করা। সুতরাং আমরা আল্লাহর জন্য ফিলিস্তিনকে মহব্বত করি, ফিলিস্তিনের পক্ষে আজও আছি, মৃত্যু পর্যন্ত থাকবো। আল্লাহ রাসূল বলেন, আল বুগযু বিল্লাহ, যে আল বুগযু বিল্লাহ, যে আল্লাহর জন্য শত্রুতা আর বাইকট আর তাদের বিরোধিতা আর শত্রুতা। সুতরাং ইসরায়েলের আজও পূর্ব ছিলাম, আজও আছি, মৃত্যু পর্যন্ত আমরা ইসরায়েল ও ইহুদি রাষ্ট্রের বিরোধী থাকবো ইনশাআল্লাহ।
এই যারা আল্লাহ তাআলা রাসূল এবং আল্লাহ তাআলা হাদিস পাকের মধ্যে অসংখ্য জায়গা বলেছেন, যারা আমার মুমিনদের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, আর কাফের ইহুদি নাসারাদের বিপক্ষে থাকবে, এরা হয়েছে আমার ভালোবাসার ব্যক্তি, আমার ভালোবাসার মুমিন। সুতরাং যারা নাকি বলা হয়েছে এর উপরে অটল থাকবে, তারা কালকে হাসরের মাঠে মোদির মিম্বারে আসন গ্রহণ করবে। যারা এই পক্ষে থাকবে, ইসরায়েলের পক্ষে আর মুসলমানদের পক্ষে, ইহুদি নাসারাদের বিপক্ষে থাকবে, হাদিসে পাকের মধ্যে আছে তাদেরকে বলবে তোমরা যাদের পক্ষে ছিলা তাদের সাথে তোমরা জান্নাতে যাও, আর তোমরা ইসরায়েলের পক্ষে ছিলা তোমরা ইসরায়েলের সাথে জাহান্নামে যাও। এই জন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ। যখন আমরা জান্নাতের দাবি করি তাহলে ইসরায়েলের পক্ষে, মুসলমানদের পক্ষে আমাদের জান, ইজ্জত, ইসলামের পক্ষে সর্বদা আজও আজীবন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে বলা শোনা আলোচনা করার তৌফিক দান করেছেন, এর উপর আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে সর্বমুহূর্তে আমরা নামাজের পর ফিলিস্তিনের জন্য বিশেষভাবে দোয়া করব, আর ওই সমস্ত জালেমদের ধ্বংস আর নিস্তানাবুদের জন্য আমরা বদদোয়া করব, তাদের হেদায়েত যদি না থাকে। আর বিশেষ করে আমি যে প্রস্তাবটা শেষে রেখেছি, আমাদের যুবকদের, আমাদের ওলামা পরিষদের এবং আমাদের জাতীয় ওলামা পরিষদের সবাইকে, যে আমরা নিজেরাই ভালোভাবে বসিয়ে এটাকে গঠনমূলকভাবে একটা শাহজাদপুরের মধ্যে পরিপূর্ণ একটা ব্যবস্থা আমরা নেই, যাতে করে ফিলিস্তিনের কোন ইসরায়েলের কোন পণ্য আমাদের শাহজাদপুরে ঢুকতে না পারে। অন্তত আমরা আল্লাহর কাছে বলতে পারবো যে আমরা বয়কট করেছি, আমরা বর্জন করেছি, আমরা সারা বিশ্বে ক্ষমতা পাইনি, শাহজাদপুরের ক্ষমতা পাইছি, শাহজাদপুরে কার্যকারী করেছি।